হ্যালো বন্ধুরা, এখন আমি অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, সৌরভ দাস, আরও অনেকে রয়েছে এই সিনেমাটার মধ্যে। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে বেশ কিছু মার্ডার কলকাতা শহরে হচ্ছে এবং কলকাতা শহর কেন্দ্রিক পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায়ও হচ্ছে, যার সঙ্গে জড়িয়ে আছে এই সৌরভ দাসের ক্যারেক্টারটা। আপনারা সেটা অলরেডি সেটা জানেন। সেটা ইনভেস্টিগেশনের দায়িত্বে এই পুলিশ টিমের 4 জন মেম্বার রয়েছে, যার মধ্যে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম এবং অনির্বাণ সঙ্গে এই যেন 4জন মিলে একটা কোভার্ট অপারেশন করছে এই যে মাথা তাকে ধরার জন্য। এবার এই যে যে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা, সে কে, কোথার থেকে সে বিলং করে, কেন সেই মার্ডারগুলো করছে এবং তাকে ধরা কি সহজ, এবং সত্যি যদি তাকে ধরতে পারে তার জন্য এই পুরো টিমকে কী কী খেসারত দিতে হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে 2 ঘন্টা 5 মিনিটের মতো এই সিনেমাটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কিন্তু রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে এই ঘটনা কিন্তু এইগুলো করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা হয়তো কখনো খবরের কাগজে পড়ে থাকতে পারেন, বা কোনো নিউজ পোর্টালে কোথাও না কোথাও যদি একটু খবর রাখেন, দেখবেন এরকম ধরনের সিমিলার ঘটনা ঘটে থাকে। এই গল্পটার মধ্যে সেরকমই হচ্ছে, কারণ ম্যাক্সিমাম সেগুলো দেখা যাচ্ছে কোথাও এটা সাধারণ কোনো বাড়ি হয়তো বা কোথাও দেখা যাচ্ছে এটা কোনো রেড লাইট এরিয়া, সেখানকার তারাই কিন্তু মারা যাচ্ছে। তো এইগুলো ঘটনাগুলো কিন্তু নতুন মানে কোনো বানানো ঘটনা না, এগুলো কোথাও না কোথাও থেকে নেওয়া। তো খুব সুন্দরভাবে সেগুলোকে লেখা হয়েছে। আমি বলবো এই সিনেমাটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং আমি এতটাও আশা করিনি যে সেই লেভেলে মজাটা আমাকে কিন্তু সিনেমা হল দিতে পারবে। মেন প্রধান জিনিস হলো এই সিনেমার মানে ইনফরমেশন রাইটিং এবং আইডিয়া, সেটা অবশ্যই ভালো। এবং বিশেষ করে এই ক্যারেক্টারগুলোকে এতটা ইন্টারেস্টিং করে তোলাটা, এবং তার থেকেও বড় বিষয় হলো তারা কীভাবে প্রেজেন্ট করছে, তার উপর একটা মাসি এলিমেন্ট কিন্তু কাজটার মধ্যে নিয়ে আসতে পেরেছে, যেটা কিন্তু হলে রীতিমতো হাততালি সিটি পড়বে সেরকম। এবং পারফরমেন্সে প্রত্যেকে ভালো। ঋত্বিক চক্রবর্তী যেরকম দারুণ অভিনয় করে গেছে সেরকমভাবে কিন্তু মজাও দিয়ে গেছে, এবং সৌরভ দাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে গেছে। আউট মানে এটা ধারণার বাইরে সেরকম পারবে। বিক্রম হোক, অনির্বাণ চক্রবর্তী ইন্ট্রোতে দেখবেন সিটি পড়ছে হলে রীতিমতো, এমনভাবে তাকে ইন্ট্রো দিচ্ছে। প্রত্যেকটা অভিনেত্রীরা ভালোভাবে অভিনয় করে গেছে, যারা মেন মেন কাস্টে রয়েছে খুব ভালো। একটা বাডি কাপ ব্যাপার রয়েছে, সেখানে একটা খুনসুটি ব্যাপার রয়েছে, এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে লেখাও হয়েছে, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা আমি অবশ্যই করবো, বিশেষ করে করবো, যদিও সিমিলারিটি আছে অন্য সিনেমার থেকে, সেগুলো না বাদ দিলাম, বাট সেটা শুনতে কিন্তু প্রচণ্ড মাসি লাগছে, এবং দেখতে কিন্তু যেটা বেশ ভালো লাগছে, বিশেষ করে সিনেমা হলের মধ্যে। এবং সিনেমাটা ফার্স্ট হাফটা সত্যি ইন্টারেস্টিং, মানে সিনেমাটা ধাপা ধাপ এগোতে থাকে, আপনার কোনো ভাবার চিন্তা দেয় না। স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফে কিন্তু পুরো সিনেমাটাই ফাস্ট ফেসিং করা, কিন্তু ফার্স্ট হাফটা যেন ধাপা ধাপ এগোচ্ছে, ইনসিডেন্ট ঘটেই চলেছে। তো ইন্টারেস্টিং জিনিস তখনই ভালো লাগে যখন ঘটনার পর ঘটনা ঘটতে থাকে, এবং সেটা আপনাকে আরও এনগেজ করতে থাকে, যদি গল্পের মধ্যে ইনভলভ হতে পারেন। সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার মধ্যে হতে পেরেছে। ফার্স্ট হাফটা ডেফিনেটলি ভালো, এবং ক্লাইম্যাক্স যেখানে অ্যাকশন যা যা রয়েছে সেই জায়গাগুলো আমি অ্যাকশনের কীরকম হচ্ছে সেগুলো আমি পরে বলছি, বাট ক্লাইম্যাক্স যা যা ঘটনা ঘটবে সেগুলো কিন্তু আপনাকে রীতিমতো হলে মজা দেবে। মানে মাস মুভমেন্ট কীভাবে বিল্ড আপ করতে হয়, সেটা যদি একটা মানুষের আইডিয়া থাকে, সে কিন্তু সেটা করে দেখাতে সক্ষম হয়। সেই জিনিসগুলো কিন্তু এখানে করতে সক্ষম হয়েছে। টেক গাই হিসেবে অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, আমার বেশ ভালো লেগেছে ক্যারেক্টারটাকে। এবং সিমিলারলি এখানে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং, মানে অদ্ভুত ধরনের অসি, মানে এরকম অসি সচরাচর দেখা যায় না। ঋত্বিক চক্রবর্তীর মতোই রয়েছে, মানে ওরকমই অ্যাটিটিউড প্লাস তার মধ্যে অ্যাকশন করছে, এবার জাস্ট ভেবে যাবে। বিক্রম ক্লিন শেভে, হ্যান্ডসাম তো লাগছে ডেফিনেটলি পুলিশ অফিসার হিসাবে, সেও তার অভিনয় ইমোশনাল জায়গাগুলোতে কিন্তু বেশ ভালো রকম করেছে। তো ওভারঅল মিলে সিনেমাটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ভালো। এই সিনেমাটা মেন যেটা জিনিস হলো, আমি যেটা ভাবলাম যে এর মধ্যে যদি প্রচুর বাজেট পেতো না, সিনেমাটা ডেঞ্জারাস লেভেলে চলে যেত, এবং একটা ভালো মানে ফুল টু কমার্শিয়াল সিনেমা যেরকম হওয়া উচিত, মাস মুভি যেরকম হওয়া উচিত, বা সারা মুভি যেরকম হওয়া উচিত, সেইরকম ধরনের সিনেমা কিন্তু এই সিনেমাটা হতে পারতো। বাজেটের অভাবে সেই জিনিসগুলো কিন্তু খামতি দিয়ে গেছে। এখান থেকে আমি খারাপ জিনিসে ঢুকবো। সিনেমাটা যখন সেকেন্ড হাফে শুরু হয়, ফার্স্ট হাফটা যেই পেজে এগুলো থাকে, যেরকম এনগেজ করতে পারে, কোথাও গিয়ে যেন সেকেন্ড হাফে গিয়ে শুরুর দিকটা একটু নামতে থাকে, সেটা আমার এই সিনেমাটা দেখতে গিয়ে মনে হয়েছে। এবং দ্বিতীয় জিনিস হলো যেটা বললাম আমি, বাজেট একটাই, শুধু কিন্তু অ্যাকশন সিন যেগুলো আছে সেগুলো ঠিকঠাক ওভারঅল ঠিক আছে, বাট আমি যদি বেশি কিছু এক্সপেক্ট করি তার জন্য ভালো টেকনিক্যাল এক্সপেক্টগুলো লাগে। ভালো রকমভাবে সেটাকে মানে প্রেজেন্ট করতে হবে, অ্যাকশন কোরিওগ্রাফি ভালো করতে হবে। এখানে অ্যাকশন কোরিওগ্রাফি হোক, সেগুলো না খুব একটা বেশি স্টাইলাইজ না, অনেকটা বেশি মানে লাইটের উপর দিয়ে গেছে, বা বলা যায় জিনিসটাকে অনেকটা বেশি ইজি করে
প্রেজেন্ট করেছে, যেটা দেখতে অতটা বেশি ভালো লাগছিল না, যেটা একটা খামতি লেগে গেছে এই সিনেমাটার মধ্যে। তবে হ্যাঁ, লাস্টের দিকে অ্যাকশন যেগুলো আছে, হ্যান্ড টু হ্যান্ড যেগুলো, সেগুলো বলবো অনির্বাণ চক্রবর্তীকে যা যা অ্যাকশন করানো হচ্ছে ওখানে, সেগুলো কিন্তু বেশ মজাই লাগবে আপনারা, সেগুলো দেখতে কিন্তু খারাপ লাগবে না। এবং যেটা বললাম, লাস্ট একটা সিন দেখবেন যে গুলি চালানোর দৃশ্য আছে যেগুলো, ওই সিনগুলো যদি ভালোভাবে মানে সাউন্ড বা যদি ভালো গ্রাফিক্স, এগুলো যদি মানে যেগুলো গুলিগুলো বেরোচ্ছে ওই জায়গাগুলো ঠিকঠাকভাবে ব্লেন্ড করতে পারতো, আমার মনে হয় সেই জায়গাটা দেখতে আরো বেশি স্টাইলিশ লাগতো। বাট ক্লাইম্যাক্সটা যেই লেভেলে, যা যা ঘটনা ঘটে, যা যা এক্সপেকটেশন করে থাকবেন, অ্যাকশনটা কিন্তু সেই ততটা লেভেলে, কিন্তু ওই লেভেলে কিন্তু গুলির যখন দৃশ্য আছে সেই মোমেন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারছে না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেটা এই সিনেমাটার মধ্যে হালকা ফুলকা খারাপ দিক হিসেবে উঠে আসে, আদারওয়াইজ আমি বলবো এটা একটা ভালো কমার্শিয়াল সিনেমা, যেটা আপনি একবার সিনেমা হলে গিয়ে দেখলে আপনি কিন্তু মজা পেয়ে যাবেন। যেরকম ভালো ডায়লগ রয়েছে সিনেমার মধ্যে, সেরকম কিন্তু মানে কমিক ডায়লগ, সেগুলো কিন্তু রীতিমতো আপনাকে হাসাবে রীতিমতো, সেগুলো কিন্তু আপনি কোনোভাবে মিস করবেন না। আমি এই সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মৃগয়া বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।